প্রথমে আমরা কে লেখাটাকে একটু সাইজে বড় করে নিব। এটাকে মুভ করে এদিকে রাখলাম, তারপর এটাও রাখলাম, তারপর একটা শেপ নিলাম, রাউন্ড করলাম রেডিয়াস বাড়িয়ে। এখন ফিল কালার অফ করে দিচ্ছি, তারপর স্ট্রোক কালার দিব। স্ট্রোক কালার কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার, এর জন্য কালার চেঞ্জ করে দিই, এখন দেখা যাইতেছে। তারপর আমরা এটা অ্যাডজাস্ট করে নিই, এরপর এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এটাকে একটু বড় করে পাশে দিয়ে লিখি। তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করি, কারণ আমরা এইচের এই বাম পাশের এই ঠ্যাংটা আমরা কেটে দিব। তারপর প্রথমে আমরা এটাকে এক্সপ্যান্ড করার মতো করে নিই। এই যে একটা শেপ নিতেছি দেখেন, এই শেপটা ছোট করে ওই এইচ লেখাটার ভিতরে একটা বাড়তি শেপ নিতেছি। এখন আমরা লেয়ার প্যানেলে যাই, ওই ছোট শেপটা এবং ওই এইচ লেখাটাকে আমরা মার্জ করে নিব। দুটাকে টিক দিলাম, নিচে থেকে মার্জ করে নিলাম। এখন এটা এক্সপ্যান্ডের মতো হয়ে গেছে, কম্পিউটারের মতো। এখন আমরা এই ঠ্যাংটা কেটে দিব ঠিক এইভাবে। আপনারা কার্সারটা খেয়াল করবেন দয়া করে। জি, এখন উপরে খেয়াল করেন, এই দেখেন কোথায় ক্লিক করলাম, বাস ওকে। এখন আমাদের এই পাশে যে ঠ্যাংটা ছিল ওইটা এখন আর নেই। তো আমরা এই শেপ এবং এই লেখাটাকে আমরা একট করে নিব, একট করে মার্জ করে নিলাম। এখন এটা একটা হয়ে গেছে জাস্ট। এখন আমরা এটা কপি করে নিচে রেখে দেই। এখন আমরা উপরে সমানভাবে কেটে দিব। তার জন্য আমরা এরেজে যাব না, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই। তারপর আমরা এরেজে আসলাম। এখন এই যে মাঝখানে এই যে যখন ক্লিক করতেছি, এখানে ক্লিক করে এটার উপরের অংশ আমরা কেটে দেব। অ্যাডজাস্ট করলাম, এখন এখানে ক্লিক করলাম জাস্ট। এখন আমরা একটা আমি এটা শ্যাডো বাড়ায় দিচ্ছি, সাইডে শ্যাডো দিলাম। এখন শেপ নিলাম একটা, এটাকে রাউন্ড করে গোল করে ছোট করে নিলাম। এখন আমি একটা দেখাই দিতেছি, বন্ধুরা খেয়াল করে দেখুন। এটাকে মুভ টু পজিশন দিয়ে এটা মুভ করে নিলাম, পিক্সেলটা কমিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম, এবং সেম নিয়মে আমি সবগুলোই করতেছি। তারপর আমরা এটা নিলাম, এটা সরাই রাখি। এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য মূলত আনা হয়েছে। এগুলো সরাই রাখতে হবে। সেটিংয়ের মধ্যে ইউতে ক্লিক করে, বাস শেষ এটার কাজ। এখন আমরা নিচের এটাকে উপরে উঠিয়ে নিয়ে আসব। এখন কিন্তু আমাদের সিম্বলের কাজ, প্রতীকের কাজ শেষ। এখন আমরা টেক্সট অ্যাপ্লাই করব। তারপর আমরা একটা টেক্সট নিলাম। এখন এডিট থেকে এখানে টাইপ করব HKD, তারপর লেটার লোগো, এটা আমরা লোগো টাইটেল দিচ্ছি। তারপর এটা আমরা একটু সাইজ করে নিব। ফন্টটা চেঞ্জ করে নিই।
এই ফন্টটা দিলাম। এরপর আমরা ট্যাগ লাইনের জায়গা আমরা আরও একটা টেক্সট নিব। ট্যাগ লাইন হিসেবে আমরা এই ট্যাগটাই ইউজ করলাম, আপনারা আপনাদের পছন্দের মতো ইউজ করবেন। তো আমরা এই ট্যাগ লাইনের টেক্সটটার সাইজটা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার জন্য এই যে ডবল টি লেখা এটাতে ক্লিক করলে সাইজ করে নিলাম। এখন আমরা দুই পাশে দুটাই টান চিহ্ন দেওয়ার জন্য আমরা একটা শেপ নিতেছি। এই শেপটাই মূলত দুই পাশে দুইটা দেব, এটা আর দেখানোর তেমন কিছুই নাই, এই জন্য আমি ভিডিওতে দেখাই নাই। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।